আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। নির্বাচন কমিশন অর্থ ও পেশি শক্তির অপব্যবহার রুখতে পশ্চিমবঙ্গ সহ 6টি রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছেন। পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশ ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অলোক সিনহা বিশেষ সাধারণ পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন। অন্যদিকে পাঞ্জাব ক্যাডারের অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক কুমার শর্মা নিযুক্ত হয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। আগামীকাল তারা এই রাজ্যে আসবেন বলে জানা গেছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করার পাশাপাশি তারা ভোটারদের উৎসাহ দান ও তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও তদারকি করবেন। এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের 2 আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। প্রথম দফার ভোটের আগেই রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরী এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক রাহুল নাথকে তাদের দায়িত্ব থেকে গতকাল সরিয়ে দেওয়া হয় বলে নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানায়। তবে কি কারণে এই অপসারণ সে ব্যাপারে কিছু জানা যায়নি। ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সব দলের প্রার্থীরাই। পাল্লা দিয়ে বাড়ছে রোদের তাপ। সকাল সকাল প্রচারের ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ আজ সকালে দুর্গাপুরের পারুলিয়া আদিবাসী পাড়ায় যান। সেখানে কালী মন্দিরে পুজো দিয়ে তিনি রোড শো করেন। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমানের টাউন স্কুল মাঠে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফুটবল খেলায় অংশ নিয়ে জনসংযোগ করেন। খেলা শেষে বসেন চায় পে চর্চায়। সেখানে তিনি অভিযোগ করেন, সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকা ফিরিস্তি, তত টাকা ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছায় না। সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল আজ বর্ধমান শহরের বিলহাটা থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন। পায়ে হেঁটে বাড়ি বাড়ি জনসংযোগ করেন তিনি। এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ কোচবিহার সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে ঘরোয়া বৈঠকের কর্মসূচি রয়েছে। সেখানে লোকসভা ভোটের রণকৌশল স্থির করা হবে বলে মনে করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ 24 পরগনায় ভোটের প্রচার করবেন। জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যানিং বাজার এলাকায় এক পদযাত্রায় নেতৃত্ব দেবেন তিনি। উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে আজ শুভেন্দু বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, রাজ্যের পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসকে জেতানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘাটাল, কাঁথি সহ বিভিন্ন জায়গায় শাসক দলের প্রার্থীদের জেতানোর জন্য প্রশাসনের আধিকারিকরা বৈঠক করছেন। সব তথ্য সংগৃহীত হচ্ছে, দল এদের ওপর নজর রাখছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী বৃহস্পতিবার চালসা থেকে উত্তরবঙ্গে তার নির্বাচনী প্রচার শুরু করবেন। জলপাইগুড়িতে রবিবার ঝড় বৃষ্টির পর রাতেই তিনি সেখানে পৌঁছে যান। গতকাল ঘুরে দেখেন আলিপুরদুয়ারের ক্ষতিগ্রস্ত এলাকা। আজও তিনি চালসাতেই আছেন। বামফ্রন্টের মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী প্রমুখ নেতারাও বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে যোগ দিচ্ছেন। দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য যে সমস্ত ভোটার বাড়ি থেকেই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, সেজন্য আজ তাদের আবেদন জানানোর শেষ দিন। 85 বছর বা তার বেশি বয়সী ভোটদাতাদের জন্য নির্বাচন কমিশন এই বন্দোবস্ত করেছে। এছাড়াও 40% শারীরিক প্রতিবন্ধকতা আছে এমন ভোটাররা সেই সুবিধা নিতে পারবেন বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। দক্ষিণ 24 পরগনার কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকি জাহান এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে। গতরাতে বিজেপির দেওয়াল লেখার সময় তৃণমূল কর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মী নিরঞ্জন দাসকে বেধড়ক মারধর করা হয়। নিরঞ্জনের চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জামতলা গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। তৃণমূল কংগ্রেস অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ওই দলের কর্মী নিত্য দাস পাল্টা অভিযোগ করেছেন, তাকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মী সমর্থকেরা মারধর করে। ঘটনায় আহত নিত্য দাস জামতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। দুটি ঘটনাতেই আজ সকালে কুলতলি থানায় অভিযোগ দায়ের হয়েছে। রেশন দুর্নীতি মামলায় ধৃত শেখ শাহজাহানকে ইডি আজ সকাল থেকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করছে। শাহজাহানকে নিজেদের হেফাজতে পাওয়ার পর ইডি আধিকারিকরা গতরাতেই তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে। ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা তাকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন। বিড়ির ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করা হতো বলে আদালতে ইডি অভিযোগ করেছে। কলকাতার মুচিপাড়া থানা এলাকার রামকারাই অধিকারী লেনে আজ সকালে বাড়ি ভাঙার কাজ চলার সময় পার্শ্ববর্তী পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। যে বাড়িটি ভাঙা হচ্ছিল সেটিরও 3 তলার কিছু অংশ ভেঙে পড়েছে। এরপর দুটি বাড়ির বাসিন্দারাই আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করে দেন। তারা স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভও দেখান। পুলিশ ঘটনাস্থলে গেছে।
রাজ্যপালের সরিয়ে দেওয়া উপাচার্যকেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এর ফলে ভোটের মুখে রাজভবন নবান্ন নতুন সংঘাতের আবহ তৈরি হলো। স্থানীয় সংবাদ শেষ হলো।